কারিমে আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, অপরাধ করেছিস, জুলুম করেছিস, অন্যায় করেছিস, আমার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। একবার যদি আমার কাছে প্রকৃত অর্থে ক্ষমা চাইতে পারিস, আমি আল্লাহ তোমার জীবনের সবগুলো গুনাহকে মাফ করে দিব। এজন্য আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। সহিহ মুসলিমে আরেকটা হাদিস এসেছে, এক লোক জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, তার অন্তরে আসছে যে আমি যদি মারা যাই, আল্লাহ যদি আমারে পায়, মানে পৃথিবীর সবচাইতে কঠিন শাস্তি আমাকে দিবে। এজন্য সে মৃত্যুর আগে সে বলে গেছে তার সন্তানদেরকে, আমি যদি মারা যাই আমার দেহটাকে পুড়িয়ে দিবা। কি করবা? আগুনে ছাই করে ফেলবা। আগুনে ছাই করার পরে আমার ছাইগুলোকে দুই ভাগ করে এক ভাগ সমুদ্রের মধ্যে ফেলে দিবা, আরেক ভাগ জমিনের পুরো জমিনের মধ্যে ছড়িয়ে দিবা, যাতে আল্লাহ জমা করতে না পারে। আচ্ছা বলেন তো, দুনিয়ার কোন চুলার ছাইগুলো যদি আমরা পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেই, পারবে কেউ জমা করতে? পারবে? পারবে? পারবে না। এখন ঠিকই তার কথা মতো তার সন্তানরা তার শরীরটাকে পুড়িয়ে ছাই করে ফেলছে। ছাই করার পরে অর্ধেক রেখেছে দুনিয়ার জমিনের মধ্যে, আরেক অর্ধেক রেখেছে সাগরের মধ্যে। মৃত্যুর পরে রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রব্বুল আলামিন প্রথম জমিনকে বলছে, ইতিমা খাস্তি ফাইদা হুয়া কায়েম। আল্লাহ তখন জমিনকে বলছে, জমিন তুমি যা গ্রহণ করেছো বের করে দাও। একটু পরে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহর সিস্টেম, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপর ক্ষমতাধর কে? আল্লাহ সব কিছু করতে পারে। এখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি এমনটা কেন বললা? তখন সে আল্লাহরে বলতেছে, আল্লাহ আমি জানি আমি যে অপরাধ করেছি, আপনি যদি আমারে পান সবচাইতে বেশি শাস্তি দিবেন। এজন্য আমি আমার সন্তানদেরকে বলছি আমাকে আগুনে ছাই করে ফেলতে, যেন আপনি আমাকে খুঁজে না পান। আল্লাহ বলেন, এটা কেন করছো? সে বলে, আল্লাহ আপনার ভয়ে করছি, আপনার ভয় আমার অন্তরে এই পরিমাণ ছিল, আমি জানি আমাকে যদি আপনি পান সবচাইতে বেশি শাস্তি দিবেন। আল্লাহ বলেন, আমার ভয়ে করেছো? সে বলে, হ্যাঁ আল্লাহ আপনার ভয়ে করছি। আল্লাহ বলেন, যা তোরে মাফ করে দিলাম। এই জন্য আল্লাহর সিস্টেমটা এমন যে আল্লাহ যারে পান তাকে এইভাবেই মাফ করে দেয়। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে মুমূর্ষ অবস্থায়, সহিহ মুসলিমের হাদিস, উনি মৃত্যুর সময় সাহাবায়ে কেরাম সামনে ছিল, তো সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, قد قتمت شيئا سمعت من رسول الله صلى الله عليه وسلم। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা বাক্য শুনেছি যেটা এই পর্যন্ত আমি তোমাদের থেকে গোপন রেখেছিলাম, এখন আমি তোমাদের কাছে বলছি। কি সেটা? তখন তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, বিশ্বনবীকে আমি এই কথাটা বলতে শুনেছি, লাউলা আন্নাকুম তুযনিবুনা লা খালাকাল্লাহু খালকান ইউযনিবুনা ফায়াগফিরুল্লাহু লাহ। দুনিয়ার মানুষ যদি অপরাধ না করত, অন্যায় না করত, পাপ না করত, রব্বুল আলামিন পুরো সমগ্র দুনিয়াকে ধ্বংস করে দিয়ে এমন জাতি সৃষ্টি করতেন যারা সকালে মাফ করে বিকালে মাপ চাইতো আল্লাহর কাছে, বিকালে পাপ করে রাতে আল্লাহর কাছে মাপ চাইতো, রাতে পাপ করে সকালে আল্লাহর কাছে মাপ চাইতো। আল্লাহ বলেন, আমি তাদেরকে মাফ করে দিতাম। আল্লাহর ক্ষমা করাটা বড্ড ভাল লাগে। আল্লাহ ক্ষমা করাকে ভালোবাসেন, পছন্দ করেন।